নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? তোমরা আশা করছি খুবই ভালো আছো। স্বর্ণ পরিবারের একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। আর এখন সময় হচ্ছে সকাল 11টা বাজে। তো সকালবেলা শুধু চা বিস্কিট মুড়ি এগুলো খেলাম আর কি। এখন টিফিন খাওয়াই হয় না, কারণ ছেলে আর ছেলের বাবা উঠেছে অনেকটাই দেরি করে। আর উঠে ওরা ওই চা বিস্কিট খেয়ে গেছে হচ্ছে একটুখানি বাইরে, ছেলেকে ঘুরতে যাবো বলছিল, তো চোখে ঘুরতে নিয়ে গেছে। তো আমি ওই ডিম আর একটু পেঁয়াজ দিয়ে ডিমটা একটু ঝুড়ো ঝুড়ো করে ভাজা করে নিলাম আর ডালিয়া করেছি। তো সকালে টিফিন এটাই ছিল। তো এতক্ষণ খাওয়া হয়ে যাওয়ার কথা ছিল, তো ওরা চাটা খেলোই দেরি করে। চা এত দেরি করে খেলো যে সকালে টিফিন করার টাইমটাই দেরি হয়ে গেছে, আবার এসে টিউশন যাবে। যাই হোক, আমি রান্নাটা বসিয়ে দিই, নাহলে আরও দেরি হয়ে যাবে। সেই জন্য স্নান করবো। তো এই পালং শাক আলু এগুলো আর কি, এটা তরকারি করব, শাকের তরকারি হবে আজকে। তো যাই হোক, চলো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। আশা করছি আজকে ভিডিও তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আমি এখন রান্নাটা আগে বসিয়ে দিই, আমার ভাতটা হয়ে গেছে। আমি উঠেছি সকাল সকাল, উঠে মাজা ধোয়া করে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আনাজ সব কেটে নিয়েছি। তো সকাল সকাল আগে ভাতটা করে নিয়েছি, আর মানে ভাতটা বসিয়ে দিয়ে আমি চা করেছিলাম, তারপর চা খাওয়া হয়ে গেছে। তার সঙ্গে আবার ওই টিফিনে ডালিয়া করেছিলাম, সেটাও হয়ে গেছে। তারপরে ওই ডালিয়াটা যদিও এখন এই যে প্রেশার কুকারে বসানোই রয়েছে, খুলিনি, কারণ ওরা ঠান্ডা হয়ে যাবে, আসলে সঙ্গে সঙ্গে গরম গরম খেতে দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো একবারে। আর এখন এই পালং শাকের তরকারিটা করছি, ওটা হচ্ছে বড়ি দিয়ে আর ওই মটরশুঁটি দিয়ে আর কি। আর এদিকে বাঁধাকপির তরকারিও করবো, মানে চচ্চড়ি করবো বাঁধাকপিটা, আর একটুখানি শেষে ডাল করে নেব অল্প করে ছেলের মতো, আর ওর জন্য একটা ডিম সিদ্ধ করব। এই হচ্ছে আর কি আজকের মেনু। আর এখন আমি ওই কিছু জামা কাপড় কাচার আছে, শীতের জামা কাপড়, আর একটু পূজা আছে, সরস্বতী পূজা করবো ভাবছি। তো সেই জন্য সব আর কি কাচাকুচি করে নেবো। তো এখন আগে বুড়িয়ে দিচ্ছি, পরে 11:30টায় জল আসলে কেচে নিয়েছি। আর এখন খাওয়া দাওয়া করে নেবো। হচ্ছে এই যে বাঁধাকপির চচ্চড়ি করেছিলাম, আর এই বড়ি দিয়ে শাকের তরকারি, আর ভাত তো করেছেই, আর ডাল অল্প করেছিলাম, ওটা ছেলের খাওয়া হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন সময় হচ্ছে 5:30টার মতো বাজে। তো আমরা চলে এসেছি একটুখানি বাজারে। তো কালকে হচ্ছে সোমবার মঙ্গলবার, দুদিনই সন্ধেবেলা হয়তো ওর সময় পাবে না, আজকে একটুখানি ছুটি আছে। তো ভাবলাম সব থেকে আমাদের আর কি বড় ব্যাপার যেটা, ঠাকুরটা কিনে রেখে দিই, না হলে অনেকটা অসুবিধা হয়ে যাবে। আর বাড়ির কাছে তো দোকান আছে দশকর্মার যেসব জিনিস, সেগুলো তো তখন কিনে নিতে পারবো কাছাকাছি থেকে। তো সেই জন্য ঠাকুরটা নেওয়ার জন্য চলে এসেছি। সরস্বতী পূজার এখনও 2 থেকে 3 দিন বাকি রয়েছে, কিন্তু কত পরিমাণে ঠাকুর বসেছে, এটা সবে আমরা ঢুকলাম, কিন্তু এখনও যেদিকে মেন ঠাকুর বসে এগুলো সব দোকানে দোকানে রেখেছে অল্প করে করে, কিন্তু শুধু ঠাকুর নিয়ে বসে আছে, সেটা উল্টো দিকে রাস্তায় আছে, সেটা আমরা এখনও যাইনি। তো এদিকটা আগে দেখে নিচ্ছি, নিয়ে তারপরে ওই দিকে যাব। তো তোমরাও দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে কত পরিমাণে ঠাকুর নিয়ে বসেছে, আর গাড়ির থেকে মানে নামিয়ে নামিয়ে আর কি সাজাচ্ছে। তো প্রচুর পরিমাণে আর কি ঠাকুর বসেছে, আর এখনও বসবে, দেখছি তো গাড়ি ভর্তি হয়ে গেলে আসছে। তো যাই হোক, চলো, কয়েকটা জিনিসও কেনার আছে, ছেলের একটা জামা নিতে হবে।
ওইখানে শুধু হলুদে হলুদ। পাঞ্জাবিগুলো কত গো? 22 সাইজ কত? 22 সাইজ? 22 সাইজ বয়স কত? এই তো 5 বছর। এই যে উপর দিকে হবে, এই যে এগুলো কত দাম? 280, 290, 260। আরে বাবা ছোট হবে না, এই তো ঠিক হবে। ছোট হলে বড় দিলে একটা বড় নিলে অসুবিধা করে। পিছনটা সাইজটা দেখ। হাঁটু নেবো, তারপর দেখি এখন আসলাম সব। আমি সাইকেলের রিং খারাপ হয়ে গেছে। নিতে নিতে হ্যাঁ করো না না, তুমি আমাকে বলতে হবে না কোথাও নিয়ে যাবো, আমি ঠিক নিয়ে যাবো তাও এইখানে দেখো না কোথায় কি হয়েছে এগুলো দেখবে। আমরা কিনতে বার হচ্ছে, আমরা কত করে পাঞ্জাবি? 250 টাকা সব একদম জানেবে, তাই জানে 250 টাকা। কি অবস্থা বলো একদম একদিন কি অবস্থা একদম করে দাম জানে টেবিলে নেই, এগুলো নেই, মোটা আছে, হিটপ্রুফ হবে, কোয়ালিটি ভালো আছে। এইটা কি কালারটা কালারটা এটা ডবল আছে, দুটো আছে, কেটে দেবো এটা। এটা বলতে গরম, যত খুশি গরম রাখুন। এটা হচ্ছে একটা হালকা ডিপ। এটা কি? ওটা অন্য মাল। এইটা না, এটা ভালো, এটা ভালো, হালকা নিলে হালকাও আছে। ঘরের মধ্যে দেখতে ভালো লাগে সাদা। তাহলে এই লাভ লাভ খাওয়া। এই এটা কোন নিচে খুলি তো দেখি। অয়েল কলার, টেবিল কলার, টেবিল ক্লথ, এটা ডবল আছে। কেমন? $50 টাকা একটা পাপড় না। যাই না ও একটা 10 টাকা 15 টাকা লাভ বলবো না বেশি। এগুলো সব 50? মানে ওই 800 টাকা এইটা বলেছেন, এটা বললাম। আর কাঁটা দড়িটা কত? 20 টাকা দাও হলো আদম মনে মোটা হবে, ডিজাইনটা ভালো। আমরা 200 টাকা কুইন্টাল। ওই ডিজাইনটা ভালো না? কালার এটা 320, কোনটা 320? চলো কি জানলা না কি বলছি, কি কি নিবি? এই পাশের মার্কেট বন্ধের ফিউচার এদিকে যেতে অপোজিটের মার্কেট ভালো আছে কত গরিবের মধ্যে দেখো না, না হলে ওই রকম আর কি এটা ওরা করছে। কিন্তু ওই পিছনেরটা সবুজ শাড়ি ছোট মতো লাগে, আমি তাই বলছি তো পিছনের সবুজ শাড়িটা ওটা আবার দাঁড়িয়ে রয়েছে। এটা 300 টাকা, 300। এই ঠাকুরগুলো মাছের দোকানের সামনে ঠাকুরের দোকান, এদিকে মাছ মাংসের গন্ধ, ওদিকে ঠাকুর, সব সমেত একসঙ্গে চলছে। এটা অন্ধকার। এই ছোট আমরা ওই বাজারের দিক থেকে মানে চলে এসেছি, আর এখন যেখানে মেন আর কি পুরো শুধুই আর কি ঠাকুর বিক্রির জন্য নিয়ে আসছে, তো সেইখানে চলে এসেছি। এইখানটাতে একদম পুরোপুরি মানে শুধু ঠাকুরের জন্য ওই যে তৈরি করেছে, যে এই জায়গাগুলোতে শুধু ঠাকুর বিক্রি হবে। আগে যেখানে ছিলাম ওগুলো জামা কাপড় জুতো মানে যেমন সময়ে তেমন আর কি বিক্রি হয়, তো সেখানে ঠাকুরও বিক্রি হয়, তো সেগুলো দেখে আসলাম। তারপরে এসে আবার এদিকে একটু দেখতে আসলাম, যেখানে যেমনভাবে পছন্দ হবে সেখান থেকে নেব। ঠাকুর তো অনেক রকমের আছে, অনেকটাই পছন্দের আছে, তো আমাদের ঘরের হিসাবে যেমন আর কি রাখা যাবে সেই বুঝে আর কি নেব, তো সেই জন্যই এত দেখা, মানে দেখে শুনে নেওয়া, একবারে ছোটও না একবারে বড়ও না, এরকম দেখে আমাদের জায়গা হিসাবে আর কি নেওয়া হবে। এই যে সামনে যে বসে এটা আবার চুল দিয়েছে পিছনে
ঠাকুর রয়েছে অনেক ভালো ভালো। ঠাকুর মানে প্রচুর পরিমাণে রয়েছে, কোনটা ছাড়বো আর কোনটা নেব আর কোনটা দেখবো মানে সেটা বুঝে ওঠাই যায় না, এমন একটা হচ্ছে। তো আমাদের সেরকম বড় জায়গা নেই যে একটু বড় সাইজের নেবো, আবার একেবারে ছোট ঠিক নেব না, ঠিক একটু মাঝারি সাইজের নেব। সেই জন্যই এত ঘোরাঘুরি করছি। অনেক জায়গা ঠাকুর অনেক রকমের সুন্দর সুন্দর আছে এই আর কি। তো দেখছি ছোট থেকে বড় থেকে মাঝারি থেকে সব রকমের ঠাকুর, অনেক বড় বড় আছে অনেক ছোট আছে, সে মানে সেটা না দেখে বলে বোঝানো যাবে না। এত ঠাকুর দেখো, ঠাকুর পুরো লাইন দিয়ে ভর্তি। মানে এখনও সেইভাবে বিক্রি তো শুরু হয়নি, অল্প কিছু শুরু হয়েছে, কিন্তু এই রাত যত হচ্ছে এখন প্রায় 7:30 8টা বাজতে যাচ্ছে, এখন এবার লোক দেখছি ঠাকুর অনেকেই নিয়ে যাচ্ছে। এবার একটু পরে থেকে যেমন হবে, এবার কালকে থেকে তো প্রচুর পরিমাণে মানে বিক্রি শুরু হবে। আজকে এরা খুবই ব্যস্ত নামানোর কাজে, বড় বড় গাড়ি ভর্তি হয়ে ঠাকুর এসছে, সেই সব নামাচ্ছে। এখানে আসো, তুমি কাজে ব্যস্ত নাকি? পছন্দ হলে তো বলবো। কত ঠাকুর দেখেছো? দেখো কত ঠাকুর, এই এখনো রং চলছে। এগুলো আনতে আনতে একটু কেটে মরে যাবে, সেগুলো কালার করবে। চল ওইদিকে চা চিপস খাই আগে, তারপর দেখি। ওই যাওয়ার সময় ওইদিকে একটা নিয়ে চলে যাবো। আর এই করবো না, কেন হ্যাঁ এদিকে এদিকে এইদিকে কোথায় পয়সা দিয়েছো? চা খাবে? হ্যাঁ খাবো। এটা মুখে দিচ্ছে, ময়লা ধুলো পড়ে যায়। তো এখানে একটা মন্দির আছে, তো সেখানে মানে একদম রাস্তার উপরেই তো মন্দিরটাতে আসলাম। ওই পূজা হয়েছে, প্রসাদ দিচ্ছিল। আর আমাদের বাড়ি যে মা যাবে তার দেখা আমরা এখনো পাইনি। ভালো লাগছে মানে কখনো জামা, কখনো প্যান্ট, কখনো গেঞ্জি, কখনো আবার ঠাকুর, কত রকম তোমার ইয়ে না। রাস্তায় লোক এই কি ঠাকুর কত করে গো? পছন্দ তো অনেক ঠাকুর হচ্ছে। এই যে মাঝখানে মাঝখানে না না মাঝখানে ছোট ছোট সাইজটা। কত? 600 করে কি নেবো তাহলে? তুমি আমাকে কম করলে, তাই এই কম হলো। একটা চা দাও তো আমাদের সাহেব রে, লোকটারে আমি একটা কিছু খাওয়াতে পারি না, মাঝে মধ্যে আমারে বলে যে তোমার। তো নেওয়া হয়ে গেছে ঠাকুর, আর ওই দোকান থেকে আর কি ওই দোকানদার চা খেতে দিল আর কি। আর ওই যে সামনে মাঝখানে যেটা প্যাকিং করছিল ওইটা নিয়েছি, ওই ঠাকুরটা। তো ওই মাই যাবে আমাদের বাড়িতে আর কি। তো দেখে গিয়েছিলাম প্রথমেই, কিন্তু দেখেছিলাম, দেখে তারপরেও এতগুলো জায়গা ঘুরলাম, তারপরে এসে আবার সেই এখানে এসে আবার এখান থেকেই নিলাম, আর ওই ঠাকুরটাই নিলাম। প্রথমে দেখেই ওই ঠাকুরটা পছন্দ হয়েছিল। তো যাই হোক, এখন বাড়ি চলে যাব। আর কিছু জিনিস নেওয়ার ছিল, তো যদি পছন্দ এখানে সেরকম হয় নেব, নাহলে ঠাকুরটা যেহেতু নেওয়া হয়ে গেছে এখনও 2 দিন টাইম আছে, পরে নিয়ে নেব। আজকে ঠাকুর নেওয়ার পরে আর ওইগুলো নিতে গেলে আবার ভিড় আছে, অসুবিধাই হয়ে যাবে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো সবাইকে টাটা আর গুড নাইট। হ্যাঁ অসুবিধা নেই।
শোনো, শোনো।